রেখাপাত্র সমর্থনে যে জনসভা হলো সেখানে আপনি বক্তব্য দিলেন, কিন্তু বক্তব্যের মধ্যে আপনি একদম কড়া হুঁশিয়ারি দিলেন, হুমকি বলা যেতে পারে। মায়েদের একদম ঝাঁটা নিয়ে ঝাঁটা পেটা করতে বললেন। কেন দেব নাটা বলুন তো দাদা? এই ২৬-এর নির্বাচন, এই নির্বাচনে বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে। সেই নির্বাচন, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, আমাদের কর্মীরা কার্যকর্তারা ভোট দিতে পারিনি। ২৪-এর লোকসভাতে আমাদের কার্যকর্তারা ভোট দিতে পারিনি। ২১-এর নির্বাচনে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল, ভোট দিতে পারিনি। তাই এবারের নির্বাচনে বাঁচার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানকার মায়েরা খুব সচেতন। তারা বলছে যে এবারে দাদা আমাদের ভোট দেবার ব্যবস্থা করুন, আমরা সমস্ত সবকিছু উল্টে দেবো, পাল্টে দেবো। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমাদের অনেক কার্যকর্তা, কর্মী, সমর্থক অনেক রক্ত দিয়েছে এই সন্ত্রাসকে উপেক্ষা করে, এখনো ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটা তারা বহন করে বেড়াচ্ছে। তাই এবারের নির্বাচনে ঘুরে দাঁড়ানোর নির্বাচন। তাই মা বোনদের বলেছি, যদি ২৪-এর মতো এরকম কিছু ব্যবস্থা হয় বা গত পঞ্চায়েত নির্বাচনে যদি ভোট লুট করার মতো যে ব্যবস্থা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, এই সিস্টেমকে আমরা ভেঙে দেওয়ার জন্য বলেছি। ২৬-এর নির্বাচনে ঝাঁটা ঝাড়ু রেডি রাখবেন। যদি আপনাদের ভোটদানের ক্ষেত্রে কোনো বাধা দেয়, আপনারা রুখে দাঁড়াবেন, প্রতিরোধ করব না। আপনি ইট মারবেন, আমরা পাটকেল ছুড়বো না। আমরা আত্মরক্ষার অধিকার আমাদের কি নেই? তাই মা বোনদেরকে বলে যাব, মাতৃশক্তিকে সন্দেশখালী হিঙ্গলগঞ্জের মাটি থেকে যারা যেভাবে এগিয়ে এসছে, আন্দোলন করেছিল শাহজাহান শেখদের বিরুদ্ধে, সেই আন্দোলনের প্রেক্ষাপট দিয়ে আমরা এই সন্দেশখালী বা হিঙ্গলগঞ্জের মাটি থেকে শুধু পরিবর্তনের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। তাই মা বোনদের কাছে অনুরোধ করেছি, আপনারা রুখে দাঁড়ান, একটু হালকা করে আদরের ছোঁয়া দিয়ে দিন, ঝাঁটা ঝাড়ু রেডি রাখবেন। বুথ দখল করতে আসলে হারমাত প্রতিরোধ করার জন্য আমরা রেডি আছি। আইন হাতে তুলে নিতে না, আইন কেন হাতে তুলবো ভাই? আপনি আমাদের কর্মীদের মারবেন, রক্তাক্ত করবেন, আমাদের কর্মীরা বুথমুখী হতে পারবেন না, আমরা কি ছেড়ে দেবো এবারের নির্বাচন? এবারের নির্বাচন আমাদের বাঁচার নির্বাচন ভাই। আইনের প্রতি তো আমরা আস্থা রেখেছি। আইন কজনকে কি করেছে ভাই? আমার গণতান্ত্রিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার আমাকে দিতে হবে। বুথ দখল ছাপ্পা করতে বুথ দখল করতে ছাপ্পা এলেই মায়েরা একটু আদরের ছোঁয়া দিয়ে দেবে, ঝাঁটা ঝাড়ু নিয়ে একটু আদর করবে, আপ্যায়ন করবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। এ তো নির্বাচন বাঁচার নির্বাচন। বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে। ২৬,০০০ শিক্ষক শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়ে আছে, অভয়ার মা চোখের জল ফেলছে, হাঁসখালি কাঁদছে, কামদুনি কাঁদছে, তাদের বিচার দিতে হবে ভাই। বলছি, আপনি বললেন যে 4 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর জায়গা মমতা ব্যানার্জি পালিয়ে 4 তারিখে বেলা 2টোর পরে মমতা ব্যানার্জি কালীঘাটে থাকবেন না। মমতা ব্যানার্জি পালিয়ে যেতে হয় বাংলাদেশ যেতে হবে, নাহলে বিকল্প রাস্তা মমতা ব্যানার্জিকে খুঁজে নিতে হবে। মমতা ব্যানার্জি না, বাংলাদেশের যে স্লোগান, ওই খালেদা জিয়ার বিএনপির জয় বাংলা, সেই স্লোগান কিন্তু মমতার দলের। তাই যাহা ইউনুস, যাহা তারেক রহমান, সেখানেই মমতা। তৃণমূল কংগ্রেস মানেই তো জামাতের সমর্থক, আর জামাত মানেই তো তৃণমূল কংগ্রেস। নাহলে জসিমউদ্দিন রহমানই বা পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র করার জন্য আহ্বান জানায় বাংলাদেশি টেররিস্ট, আর মমতা ব্যানার্জি খিলখিল করে হাসবে। এটা বাংলার মানুষকে দেখতে হবে। আমরা ভারতীয়, আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের ভারতীয়তা থাকবে।